সুমিতা লাইফস্টাইল তোমাদেরকে সবাইকে স্বাগত। সাথে রয়েছে আমি সুমিতা। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কী নিয়ে। তো সবার প্রথমে বলি সবাইকে শুভ মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তিটা খুব ভালো করে এনজয় করো সবাই। সকাল সকাল ঠান্ডাতে ডুব দিও, আর ডুব দেওয়ার পর পিঠে খেয়ে নিও। তো চলো, আমাদের বাড়িতেও আজকে রাত্রে পিঠে হবে, কিন্তু এবারের পিঠেটা মারা কেউ করবে না। মানে বাড়ি আমি, রিয়া, আমরা মানে বাড়ির মেয়েরা যারা আছি, বৌমা যারা আছে তারা করবো। কারণ কিছুদিন আগে আমাদের দিদা মারা গিয়েছিলো, এখনও 6 মাস হয়নি। তার জন্য 6 মাস না যাওয়ার জন্য অসুস্থ, মশাটাও ঠিক টাইমে ডিস্টার্ব করে। তো 6 মাস যেহেতু আমাদের যায়নি, তার জন্য হচ্ছে যে মারা পিঠা করবে না, আমরা পিঠা করব। আর ওইদিকে একজন কি করছে জানো তো, চলো তোমাদেরকে দেখাই। এখানে কত নারকেল নিয়ে এসেছি আমরা, আর এইটাতে দেখো কতটা ভেলিগুড়। আর এইদিকে একজন আমাকে সাহায্য করছে, নারকেল করে দিচ্ছে। তোমরা দেখলে যে একজন আমাকে সাহায্য করে দিচ্ছে, নারকেল করে দিচ্ছে। আর ওইখানে 4 কেজি নারকেল ছিল, তো সেই 4 কেজি নারকেল একার পক্ষে আমি ঘুরে উঠতে পারছিলাম না। তো আজিজ বললো তুমি ছাড়ো, আমি শুরুটা করে দিচ্ছি, তুমি চেষ্টা করবে। কারণ বাকিটা আমরাই করবো, পিঠা করবো, গড়বো, সেটা তুই পুঁত দেবো, তারপরে ছাঁকবো। তো কেমন করে কী করছে সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো। তো এখন ঝটপটাকে নারকেলটা করে নিই, পুরটাও কীভাবে করছি সেটাও তোমাদের কাছে নিয়ে আসবো। তো চলো নারকেলটাকে করে হচ্ছে যে এই নারকেলটা করার পর এইটা যখন পুরাটা হয়ে যায় দেখাবো তোমাদেরকে লাস্টে। ওটা আমরা ছোটোবেলায় আগে খেতাম, আর ওটা খেতেও খুব সুন্দর লাগে। এখন বড় হয়ে গেছে, এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের সমস্ত কিছু, কিন্তু ছোট ভাই যারা, বোন যারা আছে তারা কিন্তু খাচ্ছে। আর ওটা খেতে না খুব সুন্দর লাগে, শুধু একটা ভিতরে ময়লা শ্বাস আর তারপরে কিছুটা নারকেল গুঁড়া করে থাকে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা কোনগুলো। এই দেখো নারকেলটা করার পর এরকম পাতলা হয়ে যায়, এই যে এরকম। আর এইরকম খোসাগুলো হচ্ছে যে আমরা আগে খেতাম, বুনু এখন খাচ্ছে। আগে আমরা খেতাম আর এখন বুনু খাচ্ছে। বুনু কেমন লাগছে খেতে? ভালো। এরকম এরকম এরকমগুলো আমরা হচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে খেতাম। আর আর মনে হচ্ছে যে এমনি গোটা নারকেলের থেকে এরকম কোড়া নারকেলের পরে যে শ্বাসটা থাকে সেটা খেতে বেশি ভালো লাগে। আর এটা দেখো আমরা এতটা কুড়িনি, কারণ আর এটা তো এমনিতে এটা একটু মোটা আছে, আমার হাতেরটা এটা ছেড়ে গেল কুড়তে কুড়তে। কিন্তু এটা যদি আর একটু কুড়ি, পেছন দিকে যে ময়লা শ্বাসটা আছে সেটা যদি নারকেলে পুরটা যখন করবো সেই পুরের সাথে যদি মিশে যায়, এটা খেতে ভালো লাগে না, তিতকুটে লাগবে। তার জন্য বেশি দিইনি, শ্বাসটা যতটা থাকে ততটাই নিই। আর তারপর এটা আমরা খাই না, বিশেষ করে এটা খাওয়ার জন্য হচ্ছে যে রাখা হয়। তো চলো আগে সব নারকেলগুলো কুড়ে নিই, তারপর পুরটা কেমন করে করছি সেই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে। ফাইনালি আমাদের নারকেল কুড়া কমপ্লিট। আর এদিকে হচ্ছে যে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। নারকেলটা প্রথমে হচ্ছে যে আমি ভালো করে ভেজে নেবো, কারণ নারকেলের মধ্যে এই নারকেলটা হচ্ছে ভালো করে আমি ভেজে নেবো, কারণ নারকেলের মধ্যে যে জলটা আছে সেই জলটা হচ্ছে ভালো করে ভেজে নিলে মরে যাবে। আর মরে যাওয়ার পরে এটাতে আমি আস্তে আস্তে হচ্ছে যে গুড় মেশাবো, তারপরে হচ্ছে যে পুরটা তৈরি করবো। তো চলো এটা আমি আগে এরকম করে আস্তে আস্তে কম আছে লো ফ্লেমে হচ্ছে যেটাকে ভালো করে ভেজে নিয়ে আগে তারপর পুরটা তৈরি করবো। হয়ে গেছে। আর গুড়টা যেহেতু ডেলা আছে, হচ্ছে ডেলা গুড়টা এখানে দিলে হচ্ছে যে মানে ভালো ভাজা যাবে না, তার জন্য গুড়টাকে আমি নড়াই করে আগে ভেঙে নিচ্ছি। তারপর এটা হচ্ছে যে এটার সাথে মিশাচ্ছি। তো চলো আগে আমি পুরোটা মিশিয়ে নিই, তারপর আবার আসছি। আর এইদিকে আমাদের পুর রেডি। এই দেখো গুড়টা মিশানোর পর পুরটা দেখতে কেমন লাগছে। আর এদিকে বুনু সোনা বসে গেছে, এখন গুড়ি জাল দেবো না। গানটা কি ওঠে বলো বলো, একবার বলো। মকর এসে গেছে গুড়ি কুটা হচ্ছে, গানটা বলো। তারপর এই গুড়িটা চালার পর গুড়িটা জেলে নিচ্ছি, কারণ গুড়িটা যখন ভানাতে নিয়ে গেছিলো গুড়িটা থেকে অনেক কিছু প্লাস্টিক তারপর বেরিয়েছিল, তার জন্য গুড়িটা চেলে নিচ্ছি। আর গুড়িটা চালার পর হচ্ছে গরম জল দিয়ে গুড়িটা মাখবো। গরম জল দিয়ে গুড়িটা মাখলে হচ্ছে যে গুড়িটা নরম থাকবে পিঠাগুলো। তারপর কিভাবে করছি আমরা সেটাও তোমাদের শেয়ার করবো। তো চলো আগে পুরটা হয়ে গেছে, এটা নামিয়ে নিই, আর গুড়িটা পুরোটা চালা হয়ে যাক, তারপর হচ্ছে যে জোরে বলো জোরে বলো। আমরা গুড়ি মাখতে শুরু করে ফেলেছি। আর এইদিকে গরম জল, একদম গরম জল টকবক টকবক। তোমার জন্য পাটিসাপটা করবো, ঠিক আছে। এই দেখো
আমাদের আশিস হচ্ছে এবছর নতুন, ও বলছে আমি সব করবো, তো তার জন্য এদিকে হচ্ছে যে গুড়ি মাখছে। গুড়িটা যেহেতু গরম জল দিলে গুড়িটা ফাঁপে, তার জন্য আমরা কিছুটা গুড়ি হচ্ছে যে এই জাম্বাটিতে কমিয়ে রেখেছি, আর গরম জল দিয়ে গুড়িটাকে মাখবো, তাহলে হচ্ছে পিঠাটা খুব নরম হয়। আর ওই দেখো ওইদিকে দুজন হচ্ছে যে পুর যেহেতু হয়ে গেছে, দুজনে বাটিতে নিয়ে এখন পুর খেতে বসে গেছে। তো চলো গরম জলটা, এই দেখো একদম টকবক ফুটন্ত গরম জলটা হচ্ছে যে এটার মধ্যে দেওয়ার পর দেখো গুড়িটা কতটা ফাঁপছে। আর যেহেতু গরম জল, তাই হাতে করে এটা মাখা যাবে না, আসি সেটা হচ্ছে যে খুন্তিতে করে মেখে নিচ্ছে। তো চলো, আর এই দেখো আমরা হচ্ছে পিঠা করে 3টা ছাঁচ নিয়ে নিয়েছি, আর ওটা দিয়ে আমরা কীভাবে পিঠা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আমাদের পিঠা হয়ে গেছে, আর দেখবে ছাঁচে আমরা কীভাবে পিঠা করছি। এই দেখো বুনু সোনা করছে, কতজন মিলে পিঠা করছে, রিয়া, পিউ, বুনু, আশিস, আমি, আর এদিকে গরম জলটা ফুটতে দিয়েছি, আর এটাতে হচ্ছে যে পিঠাগুলো দিয়ে দিয়েছি। যখন পিঠাগুলো ভেসে উঠবে, সেই পিঠাগুলো হচ্ছে যে আমরা আবার এটাতে তুলবো, জলটাই ঝরে যাবে। তো দেখো এই দেখো জলটা ফুটছে। ছাঁচে কেমন করে করছে দেখো। প্রথমে পরে নিয়ে যায়, তারপর ছাঁচে। এই দেখো দেখাও কেমন হয়েছে। এই দেখো, তো এটাও একটু ভেসে উঠুক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এরকম একদম ভেসে হচ্ছে উপরে পিঠাগুলো ভাসবে, তখন জানবে যে পিঠাটা হয়ে গেছে। দেখো আমি কিছু তুলে নিয়েছি, একদম পিঠাটা হচ্ছে যে এই দেখো নরম। আমি আগে সব পিঠাগুলো করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছে। দেখো আশিস ছাড়ছে কতগুলো পিঠা করছে, দেখি হাত সরাও। তো চলো আগে দেখো এরকম ভেসে ভেসে সব পিঠাগুলো উঠবে। তো চলো আগে আমি তুলে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি।